কর্মব্যস্ততার জীবনে আমরা যখন হাঁপিয়ে উঠি তখন মনে হয় যেন ইস কি ভালোটাই না হতো যদি আবার সেই আমাদের ছোটবেলায় ফিরে যাওয়া যেত, কত ভালোই না হতো। সেই ছোটবেলায় মা বাবার হাত ধরে মেলা ঘুরতে যাওয়া, বেলুন কিনে দেওয়ার জন্য বায়না করা, এটা দাও ওটা দাও বলে বায়না করা, আর তারপর ঘরে ফিরে সেই মায়ের বকুনি শোনা আর বলতো তোকে নিয়ে আর কোথাও বেড়াতে যাব না তাই না? তো সেই ছোটবেলার স্মৃতিকে ফের মনে করাতে আজ আপনাদের আমি ঘুরে দেখাবো দীর্ঘ 1 মাস ব্যাপী সুভাষ মেলা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে যেমন আগে বললাম আপনাদের ঘুরে দেখাবো সুভাষ মেলা, যেটি আয়োজিত হয় প্রত্যেক বছরের মতো এবছরও এপিসি রয় পার্ক, যেটি কাকুরগাছিতে অবস্থিত, যা একটি বিশাল বড় পার্ক, আর যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন অর্থাৎ 23শে জানুয়ারি থেকে 1 মাস ধরে অর্থাৎ 23শে জানুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি অবধি এই মেলাটি চলে, যেটার কোনো রকম এন্ট্রি ফি নেই। টাইমিং বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি। বিধায়ক শ্রী পরেশ পালের উদ্যোগে এই বছর সুভাষ মেলা 54তম বর্ষে পদার্পণ করল। ছোটদের বিনোদন থেকে শুরু করে খাবার দাবার সহ হরেক রকমের স্টলে সুসজ্জিত থাকে এই মেলাটি। ছোটবেলায় মা বাবার হাত ধরে যখন কোনো মেলায় যেতাম তখন কত না বায়না করতাম যে এটা কিনে দাও ওটা কিনে দাও, আর বাবা আমার বায়নাগুলি মোটামুটি মিটিয়েই দিত, কখনোই না করতে পারত না। আপনারা কে কে আমার মতো এরকম মেলায় এসে খুব বায়না করতেন কমেন্ট করে জানাবেন। কিন্তু মেলায় আসলেই কতই না ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়, তাই না? তাই এই বড় বয়সে এসে মেলার থেকে সেই সব স্মৃতির কিছু স্মৃতিচারণ করতেই চলে গেলাম আচারের স্টলে, যেখানে আম, খেজুর, আমসত্ত্ব, তেঁতুল, লেবু, লঙ্কার আচার ছিল, আর দাম খুবই সামান্য। আমি তো আর লোভ সামলাতে না পেরে কিনেই বসলাম আমার ফেভারিট মিক্সড ফ্রুট আচার। আপনারা আমি মেলায় এলে অবশ্যই এই আচারটি ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না।
মেলাটি এতটাই বড়, তাই আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে এই মেলায় আসবেন। নানা জায়গা থেকে নানা রকমের মানুষ এসে তাদের জিনিসপত্র ও খাবারের স্টল দেন তাদের পরিবারের মুখে দুটো হাসি ফোটানোর জন্য। মেলাকে সেই জন্যই হয়তো মানববন্ধন বলে। মানুষের সাথে মানুষের মিলনেই তো গড়ে ওঠে এক ভদ্র সমাজ। তো বন্ধুরা, আসুন এবার আপনাদের এই মেলাটির কিছু কিছু অংশ আপনাদের ঘুরে দেখাই। মেলা ঘুরবো আর ঘুগনি খাবো না, তা কি কখনো হতে পারে? তো আমি অর্ডার দিয়ে ফেললাম ঘুগনি, স্পেশাল ঘুগনি। এটা নিরামিষ ঘুগনি ছিল, আপনারা চাইলে আমিষ ঘুগনিও বানাতে পারেন। এটা প্লেট ছিল 30 টাকা। এখানে বিভিন্ন রকমের পাওভাজিও পাওয়া যায়। পাওভাজি ছিল 80 টাকা প্লেট, ঘুগনি 30 টাকা, 50 টাকা, দু রকমের প্লেট ছিল। আমরা 30 টাকাটাই নিয়েছিলাম। মেলাতে বাচ্চাদের বিনোদনের জন্য নানা রকমের জয় রাইড ছিল। মেলা অ্যাকচুয়ালি তো বাচ্চাদেরই মেন জিনিস, তো বাচ্চা বয়স্ক সবার জন্যই এন্টারটেনমেন্টের একটা বড় জায়গা বলতে পারেন। মেলাটি দুটো মাঠে ভাগ করে হয়। একটা মাঠে সমস্ত রকমের খাবার দাবার, আর যেরকম ধরুন সাজের জিনিসও পাওয়া যায় আর খাবার দাবার থাকে, আর জয় রাইড গুলো থাকে। আর একটা জায়গাতে মাঠেরই আরেকটা পার্ট, মাঠের আরেকটি পার্টে আছে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্রের স্মৃতি সম্বন্ধে, তাদের বিভিন্ন রকমের ইতিহাস সম্বন্ধে এখানে ছবির মাধ্যমে দুটো ঘর করে এখানে করা রয়েছে। আপনাদের পরপর দেখিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন।
বন্ধুরা, আগামী 23শে ফেব্রুয়ারি অবধি চলবে এই সুভাষ মেলাটি। তাই আপনারা আর দেরি না করে আপনাদের পরিবার নিয়ে এবং অবশ্যই বাড়িতে যদি আপনার কোনো ক্ষুদে সদস্য থাকে তাকে নিয়ে অবশ্যই এই মেলাটিতে একবার হলেও ঘুরে যাবেন। দেখবেন আপনারও কিছুক্ষণের জন্য মনে হবে আপনি আপনার সেই ছেলেবেলায় পৌঁছে গেছেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক আর শেয়ার করে এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবেন। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরিজ।